আর কিছুক্ষণের মধ্যেই সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে আছেন সহকর্মী মুশফিকুর রহমান, সরাসরি চলে যাব তার কাছে। মুশফিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আসলে জামালরা কি বলে গেলেন যদি আমাদেরকে একটু জানান, দলের মধ্যে কতটা পরিবর্তন দেখতে পাচ্ছেন? যেমন বলছিলেন যে জামালরা কি বলে গেলেন, যে কথাটি, এই কথাটির উত্তরটা যদি বলতে চাই তাহলে জামাল ভুঁইয়ারা বলেছেন তারা একটা ভালো ম্যাচ খেলার জন্য একটা ভালো প্রস্তুতি নিতে চান এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা কন্ডিশনিং ক্যাম্প করতে আজকে সৌদি আরব যাচ্ছেন। আর কিছুক্ষণ পরেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের ফ্লাইটটি উড্ডয়ন করবে এবং তারপর তারা সৌদি আরবের তায়েফে পৌঁছাবেন। তায়েফে তারা 9 দিনের একটি কন্ডিশনিং ক্যাম্প করবেন এবং যেখানে সুদান জাতীয় দল এবং সেই সাথে সৌদি আরবের দুটি দ্বিতীয় সারির দল, যাদের সঙ্গে ক্লাব দল, যাদের সঙ্গে দুটো ম্যাচও খেলার কথা রয়েছে তাদের। এবং কোচ হ্যাভিয়ার কাবরেরা যেটা বলছেন যে সৌদি আরবের যে ক্যাম্পটি হবে তায়েফে, সেই ক্যাম্পটি বেসিক্যালি বাংলাদেশ জাতীয় দলের জন্য শিলংয়ে খেলার একটা এনভায়রনমেন্টাল অ্যাকোমোডেশন বলা যায়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে পরিবেশগত যে ভারসাম্য, পরিবেশগত যে তাপমাত্রার যে বিষয়টি রয়েছে, উচ্চতার যে বিষয়টি রয়েছে, সেই জায়গাতে তায়েফের এই ট্রেনিং ক্যাম্পটা কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত বলেই কোচ হ্যাভিয়ার কাবরেরা বলছেন। এবং সেই সাথে কোচ একটি কথা বলেছেন যে এবার তার দল নির্বাচন করাটা অত্যন্ত কঠিন হচ্ছে, কারণ প্রত্যেকটা প্লেয়ার একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছেন তাদের পারফরমেন্স দিয়ে। সেক্ষেত্রে 17 তারিখ যেহেতু দল ঢাকায় ফেরত আসবে এবং 18 তারিখে একটি সেশন হবার কথা রয়েছে ঢাকায়, সেই সেশনটাতে জয়েন করার কথা রয়েছে হামজা চৌধুরীর এবং ফাহমিদুলের। যদিও ফাহমিদুল 10 মার্চ সৌদি আরবে যোগ দেবেন, তারপরেও 18 তারিখের পরেই কিন্তু ঢাকায় সম্ভবত হ্যাভিয়ার কাবরেরা দলটি ঘোষণা করবেন, অর্থাৎ 23 সদস্যের স্কোয়াডটি ঘোষণা করবেন। এবং সেই জায়গায় 18 তারিখে ঢাকায় থাকার পরে 19 তারিখে একটা সেশন হওয়ার কথা রয়েছে এবং 20 তারিখে দল চলে যাবে শিলংয়ে। সে যাই হোক, মুদ্রা কথা হচ্ছে ভারতের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের যে প্রিপারেশন, বিশেষ করে বাংলাদেশের মানুষের যে আগ্রহ ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে, তার থেকে অনেক বেশি আগ্রহী, তার থেকে অনেক বেশি মোটিভেটেড রয়েছেন ছেলেরা, যারা ভারত ম্যাচটিকে জিততে চান এবং সেজন্য তারা তাদের শতভাগ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন নিজেদের তৈরি করতে 25 মার্চের ম্যাচের জন্য। মামুন, মুশফিক, আমরা বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ দলের জন্য আসলে শুভকামনা থাকলো।